গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ অর্থাৎ শনিবার এবং রোববারের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়ার বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে আজ কিন্তু বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনার কথা দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি এক্ষেত্রে বলা হয়েছে এতে কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। পাশাপাশি সিকিম হিমালয় এবং দার্জিলিং হিমালয়ের একেবারে পার্বত্য অংশে সেখানে কিন্তু কোথাও কোথাও কিন্তু তুষার ঝড়ও হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রসহ ঝড় এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে যে বাতাস প্রবাহিত হতে পারে এমনটা সম্ভাবনার কথা দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। মাতৃনয়নী আজ অর্থাৎ 21শে মার্চ 6ই চৈত্র শনিবার তৃতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অত্যাধিক ব্যয় হতে পারে আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক অবসাদে দিন অতিবাহিত হবে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক লাভ হবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ সুবিধা পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মগুণে সুখ্যাতি লাভ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাবধানে চলাফেরা করুন আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ হতে পারে আজ। নমস্কার। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। হেমতাবাদে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম কালীচাঁদ বিশ্বাস, বয়স 30, বাড়ি আসমানহাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ ব্লকের বারৈবাড়ি এলাকার এক নাবালিকা পাশের বাড়ি খেলতে গিয়ে সেখানেই তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক। ওই নাবালিকার চিৎকার শুনে নাবালিকার মা এবং এলাকার বাসিন্দারা এসে পৌঁছলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে চাঞ্চল্য। অরাজনৈতিক নীতির কারণে ভারত সেবাশ্রম সংঘ বিজেপি প্রার্থী স্বামী জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজকে বহিষ্কার করা হলো। সংঘের অভিযোগ তিনি রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হয়েছেন। যদিও প্রার্থী দাবি করেছেন মনোনয়নের আগেই তিনি সংঘে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বহিষ্কার নাকি পুরনো সিদ্ধান্ত তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন বিষয়ে প্রশ্ন নিয়ে খোলামেলা উত্তর দিলেন প্রাক্তন বিধায়ক। আলোচনায় উঠে এলো একাধিক প্রসঙ্গ। শহরে পুকুর ভরাট, রাস্তা সংস্কার, গোষ্ঠী দ্বন্দ্ব, বিভিন্ন বিতর্কিত বিষয়ও উঠল এই আলোচনায়। বাদ গেল না নির্মীয়মান বাস স্ট্যান্ড, এমনকি রায়গঞ্জ বারসই যোগাযোগকারী পাড়ার পুকুর ব্রিজ সংস্কার প্রসঙ্গ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
রায়গঞ্জে জমজমাট ঈদের বাজার, মূল্যবৃদ্ধির প্রভাব থাকলেও কেনাকাটায় ভাটা নেই। রায়গঞ্জ শহরের বাজারে সকাল থেকে রাত পর্যন্ত উপচে পড়া ভিড় চলছে। জুতো, পোশাক, সেমাই, খেজুর সহ নানা সামগ্রীর বিক্রি। ব্যবসায়ীদের দাবি, খরচ বাড়লেও ক্রেতাদের উৎসাহ অটুট। অন্যদিকে ক্রেতাদের কথায়, সংসারের চাপ থাকলেও ঈদের আনন্দে কেনাকাটা করছেন সবাই। বাজারে নিরাপত্তাও জোরদার করেছে প্রশাসন। ইসলামপুরে চাঞ্চল্য, চাকু নিয়ে দৌড়াদৌড়ির ভিডিও ভাইরাল। ইসলামপুর এলাকার বচসাদ সামাতে গিয়ে জখম তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি শিবশঙ্কর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় প্রায় এলাকায় অশান্তি করত। এদিন তাকে বোঝাতে গেলে চাকু নিয়ে হামলা চালায়। হাতে আঘাত পান শিবশঙ্কর। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।